আমার এক খালা আসছে, আমার খালা আমার হাতের, আমি জিজ্ঞাসা করতেছি, খালা আপনি কি খাবেন, আজকে যাবেন না, আজকে আমার বাসায় থাকবেন, কি খাবেন বলেন। অনেক কষ্ট করে অনেক দিন পর আমাকে দেখতে আসছে। তো আমার খালারে কি না খাওয়া ছাড়বো আমি? তো এখন আমার খালা আমার হাতের ইলিশ মাছ এবং বেগুন অনেক পছন্দ করে। আমার খালার জন্য আমি ইলিশ মাছ এবং বেগুন রান্না করে আজকে খাওয়ায়া তারপর খালারে পাঠাবো। চলে গেলাম ফ্রিজে, আমার খালার জন্য টাটকা ইলিশ মাছ রাখছি, এই ইলিশ মাছ দিয়ে আজকে ভাত খাওয়াবো খালারে, তারপর আমি খালারে ছাড়বো, বাসায় যাইতেই দেবো না। এটাকে আমি ভিজিয়ে দিচ্ছি, ততক্ষণে আমি খালার জন্য শুধু মাছ খাওয়াবো, আরও কিছু একটু রান্না করতে হবে না, সেগুলো যাই আগে মাছটা ভিজু। পিস পিস করে খালা যেভাবে পছন্দ করে, আমি কিন্তু ইলিশ মাছটা তেলে ভাজবো না। কিন্তু খালা জিদ করতেছে, বেশিক্ষণ থাকতে পারবে না, তার আবার বাসায় কেউ নাই, কে দেখবে, এই জন্য শেষ। আমি খালার জন্য একটু তাড়াহুড়ো করতেছি, তার বাসায় আবার বাসা পাহারা দিতে হয়, কেউ নাই, কে দেখবে বাসায়, এই জন্য জোর করে আমি তারে রাখছি, তার জন্য আমি তাড়াহুড়ো করে রান্না করতেছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কড়াইটা, দিয়ে দিলাম আমি সরিষার তেল, সরিষার তেলটা দিয়ে দিচ্ছি, সরিষার তেল। বেগুন অনেক সময় মানুষ খায় না, বেগুন বলে কারো চুলকানি হয়, কেউ বলে অ্যালার্জি হয়, কেউ বলে শরীর খাও যায়, এক একজনের এক এক ভাষা। বাংলায় যে কত ভাষা আছে, বাংলার ভাষা, বেগুনের নাই কোনো গুণ, কিন্তু কেউ তো বেগুন ছাড়ে না, বেগুন তারপরেও খায়। বেগুন আমাদের ইলিশ মাছ তরকারিতে খাই, আমটিতে খাই। পেঁয়াজটা একটু বাদামি কালার করে নিলাম, বাদামি কালার করে নিলে আমাদের এই বেগুন যে কত মানুষের কত প্রিয়, বেগুন রমজান মাসে তো বেগুনটা বেশি প্রয়োজন, বেশি সবারই বেশি, শুটকিতে বেশি, বেগুনিতে খাবে। আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলো, আমি হালকা করে ভেজে নিব, শর্টকাট রান্না আমার। 2 মিনিট ভেজে নিব। কে কে আমার মতন বেগুন রান্না খান জানি না, পছন্দ করেন জানি না, এর এত দোষ, তারপরে কে সবাই খায়। ফেভারিট হলো ইলিশ মাছ আর শুটকি। ভাজা করে নিলাম, দু মিনিট নাড়াচাড়া না দিয়েই রাখি। আমি এর মাঝখানে, এখানে ধরেন, আমি এর মাঝখানে একটু ফাঁকা করে মশলাগুলো দিয়ে দিলাম। এখানে আমি মরিচ নিয়েছি, জিরা নিয়েছি, একটু রসুন নিয়েছি, একটু পেঁয়াজ নিয়েছি, নিয়ে আমি এটাকে পিষেছি। পিষে আমি বেশিরভাগ পেশা তরকারিটা খেতে পছন্দ করি। এই মাঝখানে দিয়ে একটু ভাজা ভাজা করে আমার বেগুনগুলো এই পাশে হালকা ভাজা হচ্ছে, আর আমি মশলাটাকে এখানে ভেজে নিব। আমি দিয়ে দিব লবণ, আমি এভাবে ফালি করে নিয়েছি, 2 টুকরা করে নিয়েছি। বেগুনটাকে বাছতে হবে যাতে বেগুনের ভিতর অনেক সময় পোকা থাকে, আমি ফ্রেশ বেগুনগুলা নিয়েছি, মাঝখান থেকে ফালি দেই নাই, তো এই জন্য অনেক বেছে নিয়েছি। এখন কাছে নিয়ে আসবো, আমি দিয়ে দিচ্ছি পানি। পানিটা দিয়ে, পানিটা একটু বলক আসলে আমি দিয়ে দিব আমার মাছ। 2 মিনিটের জন্য একটু পানিটা গরম হোক। বেগুনের ঝোলটা গরম হয়ে গেছে, এখন আমি আমার মাছগুলো তেলে ভাজিনি, কাঁচা কাঁচা দিয়ে দিচ্ছি, পুরো মাছগুলো আমি দিয়ে দেব। রেখে দিব, যখন আমরা মাছগুলা তেলে ভেজে তরকারিতে দিব, টেস্ট পাওয়া যায় না ইলিশ মাছের, না ভাজি করে বেগুনের সঙ্গে দিলে টেস্টটা পাওয়া যায় মাছের। হয়ে গেল আমাদের কাঁচা ইলিশের তরকারি, আমার মুরব্বি খালার জন্য রান্না। এই যে দেখেন বেগুনটা সেদ্ধ হয়ে গেছে, বেগুনটা তো আমি একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম, এই জন্য টাইমটা 10 মিনিট লাগলো, হয়ে গেছে। এখন পরিবেশনের পালা, আমার মুরব্বি খালার জন্য, কত কষ্ট করে আসছে আমাকে দেখতে। করছি আর তরকারি রান্না করছি, আমার খালা অনেক পছন্দ করে, খালা আসছে, আমার খালার আর যাইতে দেয় না। অল্প দেবো খালা, আপনি কট্টক খাইতে পারবেন, তট্টক দেবো।
খালা মাছ দিব না অল্প দিব না, এটুক খাইতে পারবেন আপনি, খান, অবশ্যই খাইতে পারবেন এটুক, একদম খান, কটুক দেন। ইলিশ 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 বেগুন রাঁধছে, মজা, খুব মজা হয়েছে। মজা হয়েছে না খালা? মজা হয়েছে, হ্যাঁ, খান, খুব আপনার মজা জন্যই হয়েছে। রাঁধছি। হ্যাঁ, ওইটা দিও না। এবং বেগুন দিয়ে কে কে খান, কে কে পছন্দ করেন, যার নাই কোন গুণ তার নাম বেগুন, কিন্তু অনেক মজা। যদি ভালো লেগে থাকে কমেন্ট এবং সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম।